এক হাতে দিবেন, এক হাতে নাড়বেন। এটা এত সুন্দর করে বের হয়ে এসেছে, আমি জাস্ট একটু টান দিয়ে দিলাম। অনেক মজা হয়েছে। আজকে অনেকদিন পর তুষারসিনি বানাচ্ছি। তো এখানে আমি দিয়েছি হাফ কাপ তেল, তেলের মধ্যে দিয়েছি বেশ কয়েকটা এলাচি, সাথে দিয়েছি কিশমিশ এক মুঠো, সাথে দিব হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। দেশের বাইরে আমরা অল পারপাস ফ্লাওয়ার ময়দা হিসাবে ইউজ করে থাকি। তো এটা দিব হচ্ছে 1 কাপ, ভরে একদম উঁচু করে দিব আমি। 1 কাপ থেকে মনে করেন 1/3 কাপের মতো আর কি। আর এখানে চিনি দিয়েছি 1 কাপ, পানি দিয়েছি 1 কাপ দিয়ে এখন এটাকে জাল করতে বসিয়ে দিয়েছি সুগার সিরাপ করার জন্য। সো টোটাল হচ্ছে আর কি সবকিছু আপনার 1-1-1 রেশিও বা একটু 19-20 করে আর কি আমি আইডিয়া করে ফেলছি। আমার ইউটিউব চ্যানেলে প্রথম রান্নার দিকে আর কি, রান্নার চ্যানেল যখন ছিল তখন আমার এই রেসিপিটা অনেক সবাই পছন্দ করেছিলেন, কারণ সিলেটের তুষারসিনিটা অনেক জনপ্রিয় আর ঝটপট হয়েও যায়, অনেক মজা লাগে খেতে। তো তেলটা গরম হোক, তখন আমি কি বলে 1 কাপ ময়দা দিয়ে দিব, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই ব্রিওশ বানের ভেতরে স্লাইস করা ব্রিওশ বান, এটা আলদি থেকে আনা। তো এটার ভেতরে করে তুষারসিনি বা ময়দার হালুয়া বলে অনেকে, তো ওইটা দিয়ে খাবো আর কি। এটা অনেক সুইট আর মিষ্টি একটা ব্রেড, তো ট্রাই করতে পারেন। তো এই যে আমি এই রকম 1 কাপ থেকে একটু উঁচু করে দিয়ে দিচ্ছি, একটু দিব এই যে ঠাইনে দিয়ে এখন ভালো করে ভাজবো। ময়দা যত বেশি ভাজা হবে তত সুন্দর কালার আসে আর ব্রাউন কালার হয় আর কি, গোল্ডেন ব্রাউন যেটা বলে, খুবই ভালো লাগে খেতে। আমার আব্বা এটা বানাতেন খুবই মজা করে। দেশে শবে বরাত আসলে এই সিন্নিটা অনেক পপুলার ছিল, সবার ঘরে ঘরে থেকে আসতো। তো ভাজতে ভাজতে মিডিয়াম টু লো হিটে এই কালার এসেছে, একদম একটা চকলেটিশ কালার চলে এসেছে। এই পর্যায়ে কেয়ারফুলি সুগার বাটারটা দিতে হবে। বেশি অ্যামাউন্টে করলে এই পর্যায়ে কিন্তু আপনি সরে দিতে হবে না, তবে ঝাট করে উঠবে। এই যে এক হাতে দিবেন, এক হাতে নাড়বেন। যদিও বা আমি এখন ট্রাইপড ছাড়া করছি, ট্রাইপড অন করতে বিরক্ত লাগে। এই যে এইটা বেশি যদি অ্যামাউন্ট হয় তখন আপনার পুড়ে যাওয়ার ভয় থাকে, অ্যামাউন্ট কম হওয়াতে আমি নাড়তে পারছি সুবিধা করে আর কি। অনবরত নাড়তে হবে, নয়তো বা দলা পেকে যাবে। আমি ক্যামেরা অফ করে হাত থেকে রেখে এখন ভালো করে নাড়ি, নয়তো বা আমার এটা খাওয়া যাবে না। চুলা অফ করে দিব। তো আমার তুষারসিনি বা ময়দার হালুয়া রেডি। দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে আমার হাতে ব্যথা হয়ে গিয়েছে, অনবরত নেড়েছি যাতে কোনো দলা বা গুটা না থাকে। একদম পারফেক্ট অ্যামাউন্ট হয়েছে, পানি চিনি সব। মিষ্টি আপনারা তারপরে একটু কম বেশ করতে পারেন। আমি কিন্তু 1 চায়ের চামচ ঘিও দিয়েছি আজকে, মনে হলো একটু ঘি দেই, ঘিয়ের ফ্লেভার অ্যাড হবে। ঘি না দিলেও ভালো লাগে, এমনিতেই মজার এটা তুষারসিনিটা। ডালডা দিয়ে, বাংলাদেশের ডালডা, তারপরে সয়াবিন এগুলো দিয়ে করা হতো, ঘিও অ্যাড করা হতো, ডিপেন্ড করে যার যেরকম ইচ্ছা আর কি। তো এই তো অনেক দিন পর আজকে করলাম আমাদের সিলেটের ঐতিহ্যবাহী তুষারসিনি। এটা বাটিতে নিয়ে নিয়েছি, ফালা কাজরাকে বনের ভেতরে বা বানের ভেতরে দিয়ে দিব। ইয়াল্লা তুমি মুখ, ওকে। তো এই যে আমি না এখনো না, ব্রেকফাস্ট করিয়া দেন খাইবা। Why not? দুষ্টু বালক, ব্রেকফাস্ট করিয়া বাদে খাইবা। আমার সাথে আমার চা, আমার চা, আজরাক তুমি খাইছো না? তুমি ডিসকাস্টিং ফালাকে লাইক করছো না নিগো মাম? Yeah, it's a little bit sweet and a little bit mushy at the same time, but I like it. Mommy, I want to eat the ice cream. Okay, ready. এই ছেলেটা পাগল হয়ে গেছে। কালকে ওদের জন্য আমি ওয়াটারমেলন আর ম্যাঙ্গো ব্লেন্ড, এটা রেডি, সবটি রেডি। ও ইগু রেডি না, ইগু এমটি। তো ওদের জন্য আমি এই সিলিকনের মোলটা বার্লিংটন থেকে নিয়ে এসেছিলাম। দুইটা এমটি, দুইটা এমটি। সো ওয়াটারমেলন ব্লেন্ড করেছি আর আম ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, কোনো সুগার টুগার অ্যাড করিনি। ওকে দিলাম। ইটস লুকস ইয়ামি। এটা এত সুন্দর করে বের হয়ে এসেছে, আমি জাস্ট একটু
টান দিয়েছি আর বের হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, একদম পারফেক্ট। আমি যেরকমটা পছন্দ করি, একদম ডার্ক করে তুষারসিনী, সাথে চা ফালাককে দিয়েছি। আজরাকও আইসক্রিম খাচ্ছে, তো একটু শান্তিতে বসে হয়তো বা ব্রেকফাস্টটা করতে পারবো। আর দেন অলরেডি খেয়ে ফেলেছে। আজকে ফালাক আজরাকের ওয়েল ভিজিট ছিল, মানে আজরাকের হচ্ছে 3 বছরের আর ফালাকের হচ্ছে 5 বছরের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এখানে অনলাইনে আমি ওদের যে চেক ইনটা থাকে আর কি সেটা করছি। আর চেক ইন করতে গেলে দেখা যায় ওদের মানে বেসিক কতগুলো প্রশ্ন থাকে, অনেক জিনিস ফর্মের মতো থাকে, সেগুলো আপনার ফিল আউট করতে হয়। যেমন বাচ্চার মানে প্রত্যেকটা এইজের সাথে মাইলস্টোন থাকে, ওই মাইলস্টোনগুলো ম্যাচ করছে কিনা এটা থাকে এটার মধ্যে। তো বাচ্চাকে প্রশ্ন করা হয়, বা মা হিসাবে আপনি তো জানেন আপনার বাচ্চা কি পারে কি না পারে, এতে করে বোঝা যায় যে আপনার বাচ্চা এইজ অনুযায়ী মানে সঠিক জায়গায় আছে কিনা। ওকে আজরাক, হোয়াট ইজ দিস ওয়ান হিয়ার? I'm doctor. What is it? A doctor. It is a doctor? Yeah. Why? Because it's a shawarma. Hmm? That's shawarma. Shawarma Yeah. or snowman? Snowman. No, ittare tumi kita hoibai. Who do you see in the mirror? But I am Papa Gabaya me. Oh, Junaid, majallah. Okay. No. Azrak, are you boy or girl? Boy. Mashallah. Mommy, look. Where's mommy? Mommy, look. Mommy, look. Ajak mia dekhi. Mommy. Hi, Junabaki. This is a big boy diaper bag. Walking. Quick, you gotta be quick. Come on, Azrak. Where are you guys going? To the doctor. To the doctor. The doctor's gonna give you shot. No. Are you scared? Yeah. You're brave. Give me surgery. But you guys are brave. Don't worry. You have your insurance. We just checked in. Of my hands. Is that how you saw? I saw the doctor was walking. And what did doctor say? Come on and go to there and get a patient. Come on there, be a patient. Yeah. Doctor, look at that one. Stay nice and tall. Let's see how tall you are, Marisa. Stand straight. Are you standing straight? Okay, you can step down. So you are 44 3/4, 38 3/4. Wow, look at you. Stand. So dad's 63.6 pounds. Ready? Scooch back now. Go back, go back. Back. Good job. Scoot your Stand head tall. Stand up. tall. Look straight, look straight. Look straight. Good job. Okay, you can step down. So daddy is 41 3/4, 35. Falak, look. You keep doing that, right? It's not good. So doctor's gonna see why. Wow, look at you. 110/58. You're gonna be next. Hi. Ready? Same thing as your sister. And then just relax. It's a little bit tight. Yep. But don't move. Adrak is brave. Dad, I do have some forms for you to Sure. fill out. We did the online one. It's This still- is for Okay. this is- That is Mr. Adrak's blood pressure. and then he's up to date on vaccines as well. I thought they both need a vaccine. No, আজকে ওদের অ্যাপয়েন্টমেন্টে আমি নিয়ে যাওয়ার কথা ছিল, পরে আদিয়ানের বাবার বাইরের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যায়। পরেও বলছিল তুমি বাসার কাজ যেটা করছো কন্টিনিউ করো, আমি না হয় নিয়ে যাই। তো ওদেরকে রেডি করে ওদের বাবার সাথে দিয়ে দিয়েছিলাম। তবে বলে দিয়েছিলাম আমার জন্য যাতে সব কিছু রেকর্ড করে নিয়ে আসে, কারণ আমি চাই না
ওদের এভরি মোমেন্ট মানে মিস করতে। বিশেষ করে ডাক্তারের এই অংশটুকু আমার খুবই ভালো লাগে। যতবারই ওদেরকে নিয়ে যাই মানে ওদের পাকনামো দেখতে এত মানে ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আর এই তো এটা আমার ব্লগে একটা মেমোরি হয়ে থাকলো। আর এখন যেটা হয়েছে, এখন আমরা চলে এসেছি, এটা ছিল বিকেলবেলা, এসেছি হচ্ছে সার্কাস দেখতে। আমার লাইফের প্রথম সার্কাস, ফালাক আজরাক, আদিয়ান, ইভেন আদিয়ানের বাবারও, ও নাকি দেখেনি। আমি ডিজনি ওয়ার্ল্ডে যখন গিয়েছিলাম ফ্লোরিডাতে, তো সেখানে সার্কাসের মতোই ছিল, বাট যে একদম এরকম লাইক কি বলে ক্লাসিক বা ট্রেডিশনাল সার্কাস ওই রকমটা না, মানে জাঙ্গল থিমের ছিল, একটা প্রোগ্রাম বা শো ছিল, সো সেটা দেখেছিলাম। আর প্রপার সার্কাস আজকে এই ফার্স্ট টাইম দেখছি। টিভিতে তো আমরা প্রায় সময় দেখতাম, কিন্তু সরাসরি দেখার মজাই আলাদা। তো আসার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমার একটা দেবরার যাও এসেছে, ফালাকের বান্ধবীরা, ওদের কাজিনদের সাথে আসলে এত মানে সেম এইজের, তো খুব ভালো একটা বন্ডিং। তো ওরা একসাথে যাতে এনজয় করতে পারে, তো আমরা একসাথে টিকিট করেছি আর কি বিকালবেলা। আর পারফেক্ট ওয়েদারও ছিল। আর এই তো এটা মনে হয় প্রায় 1 সপ্তাহের মতো ছিল মিশিগানে, এই ফার্স্ট টাইম এসেছে আই থিঙ্ক, যদি ভুল না করে থাকি। তো আমি চাচ্ছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে যাব, আর ওরাও খুব এক্সাইটেড ছিল। বাচ্চারা এন্টায়ার টাইম আসলে এনজয়ও করেছে। আমি ভেবেছিলাম হয়তো বা ওরা এনজয় করবে না বা কান্নাকাটি করবে, পরে দেখা গেল না, খুব এনজয় করছে। আর মজার ব্যাপার হলো এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে টিকিট থাকলেও আপনি যেখানে সিট পাবেন সেখানেই বসতে হবে আর কি। আমরা তো আস্তে আস্তে লেট করে ফেলেছি, সব কিছু মিলিয়ে ঘরে আমার রান্নাবান্নাও ছিল, এগুলো গুছিয়ে বের হতে হতে একটু ডিলে হয়ে গিয়েছে। প্লাস ফালাক আজরাকেও তো খাওয়ালাম, তো ওইভাবে একদম আগে ভাগে আসতে পারিনি, একদম টাইম মতো এসেছি আর কি। এসে বসেছি আর শুরু হয়েছে। আর এমন একটা জায়গায় বসেছি, দেখতে পাচ্ছেন সামনে বড় একটা মেটালের বার, এটার সামনে। আর দেখা যাচ্ছে যে সব পারফরমেন্সই এটার পেছনে হচ্ছে। তো এত বিরক্ত লাগছিল যে আর কোনো জায়গা পেলাম না, এখানেই বসলাম। আর বসে একদম নাকের সামনে এই বড় পিলারটা। তো আমরা ওই পাশে, কিন্তু আমার ডান পাশে আরও জায়গা ছিল, তো আমার দেবর যা ওরা আরও মুভ করেছে, আমরা ওই পাশে গিয়েছি। ওইখানে গিয়ে দেখা যায় আরও ওয়ার্স, দেখা যায় না। পরে মাঝখানে একটা বিরতি দিয়েছে, পরে আমরা জায়গা সুইচ করে অন্য জায়গায় গিয়ে বসেছি, তখন আবার ভিউটা ভালো ছিল। আর এন্টায়ার টাইম এটা কত সময় ছিল, 1.5 ঘন্টার একটা প্রোগ্রাম ছিল। 1 মিনিটের জন্য ওরা থামেনি, মাঝখানে যে ব্রেকটা ছিল ব্রেকটা বাদে মানে এন্টায়ার টাইম ওরা নন স্টপ পারফরমেন্স করে গিয়েছে। খুবই খুবই ভালো লেগেছে, মানে দেখার মতো। আর এক একটা মানুষ এত ট্যালেন্টেড, ওরা এত এফোর্ট দিয়েছে। আর টিম ওয়ার্কটা বিশেষ করে এত ভালো লেগেছে। প্রত্যেকটা ইভেন্ট করার পরেই ওরা দেখা গিয়েছে নতুন করে স্টেজ সেট আপ করেছে, মানে এক একটা প্রপস নিয়ে এসেছে এভরি সেট আপের পরে। মানে রাইডওয়ে ক্লিন আপ, রাইডওয়ে আবার নতুন করে আসলো, এরকম আর কি। আর এখন যাকে দেখতে পাচ্ছেন উনি নাকি হচ্ছেন পৃথিবীর সব ছোট মানুষের মধ্যে একজন, নাকি পৃথিবীর সব থেকে ছোট মানুষ, 2 জন মনে হয় ছোট মানুষ, তার মধ্যে একজন। তো ওনার আবার কয়েকটা ওয়াইফও আছে, বাচ্চা কাচ্চাও নাকি আছে, তো সবাই মিলে দেখছিল। আর পরে ব্রেকের সময় গিয়ে পিকচারও তুলছিল ওনার সাথে। তো আমার দেবর মজা করছিল, যে বলছিল আল্লাহ কি এক কপাল, আমরা এমন কপাল নিয়ে জন্মালাম না যে মানুষ এসে পিকচার তুলবে লাইন ধরে, মানে জাস্ট আমরা ফান করছিলাম আর কি। আর মজা লাগছিল। তো বেচারা খুব বড় একজন সেলিব্রিটি, আল্লাহ দেখুন, মানুষের কারো কি বলে মানে আপনার কারো কারো তো ট্যালেন্ট থাকে, কারো খুব বেশি মানে গুণ থাকে। তো উনি শর্ট হওয়াটাও ওনার আল্লাহ তাআলা একটু কমতি দিয়েছে, কিন্তু সেটা একটা ট্যালেন্ট হিসেবে মানুষ দেখুন আজকে দেখছে, বা সবাই ওনার সাথে হাত মিলাচ্ছে, গিয়ে পিকচার তুলছে। তো তারপরে হচ্ছে এখন ব্রেক শেষ হলো, এখন আবার শুরু হয়েছে প্রোগ্রামটা। তো এইটা আমার খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি ব্যালেন্স হারিয়ে ফেলে। আর কীরকম সাহস ওদের, আসলে করতে করতে মানে হাতে রপ্ত হয়ে যায় এগুলো। আর তারপরও অ্যাক্সিডেন্ট তো থাকেই, কিন্তু আমার মনে মনে আর কি ভয় লাগে যে আল্লাহ কখন কি হয়ে যায়। আমাদের সিলেটে যখন প্রথম শিশু পার্কটা হয়, যারা সিলেটের আছেন তারা মনে থাকবে, মানে পুরো সিলেট জুড়ে একটা হাইপ ছিল এই শিশু পার্কে যাওয়ার। কত মানুষ যে ওয়াল টপকি দিয়ে দিয়ে ভেতরে ঢুকেছে টিকিট না কেটেও, তার হিসেব নেই। আবার কেউ কেউ দেখা গিয়েছে টিকিট কেটে দিনে 2বার 3বার করেও গিয়েছে, এরকম অবস্থা। তো ওইখানে একটা মোটরসাইকেলের একটা ছিল, প্রোগ্রাম হতো আর কি, শো হতো অ্যাকচুয়ালি। তো ওইটা আর কি সার্কেল করে করে উপর দিকে উঠতো, আবার নিচে নামতো। আমি এন্টায়ার টাইম ভয়ে একদম কাঁপতাম যে আল্লাহ কখন না মোটরসাইকেল থেকে উনি পড়ে যায়।
আর সবাইকে তো মানে মানে হাত দিয়ে ওয়েভ করতেন, মানে অন্যরকম একটা ভালো লাগা ছিল, কারণ জীবনের প্রথম যে কোনো জিনিস দেখলেই কিন্তু সেটা মনে থাকে। তো আমারও আমার লাইফের ওই মোটরসাইকেলের রাইডটা এখনও মনে আছে। আর আজকে কিন্তু এখানে এসে দেখলাম এতদিন পর মোটরসাইকেলের সেই রাইডটা, বাট ওরা হচ্ছে আপনার বড় একটা রাউন্ড ইয়ের ভেতরে, বলের ভেতরে করেছে। শো শেষ করে আমরা সবাই অনেক বেশি হাংরি হয়ে গিয়েছিলাম, বিশেষ করে বাচ্চারা। শেষের দিকে ওদেরকে একটু ফ্রাইজ এনে খাইয়ে তারপরে শান্ত করা হয়েছে। আর এখন মোটামুটি সব রেস্টুরেন্টই আর্লি মানে ক্লোজ হয়ে যায়, হালাল অপশনগুলো বিশেষ করে। তো এই লা পেরি পেরি বা এলএ পেরি পেরি যেটা নতুন ওপেন হয়েছে ব্রাঞ্চটা স্টার্লিং হাইটে, তো সেটা খোলা ছিল, তাও আবার হাফ অ্যান আওয়ারের ভেতরে বন্ধ হয়ে যাবে। তো ভাগ্যিস আমরা টাইম মতো চলে এসেছি, আর এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব। আর ফার্স্ট টাইম হিসাবে আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে বলবো 10 on 10। খুবই মজার ছিল প্রত্যেকটা খাবার, বিশেষ করে চিকেনটা, রাইসটা, আমরা যে ওদের পর্তুগিজ রাইস ছিল সেটা খুবই এনজয় করেছি। আর ওদের যে গার্লিক সসটা ছিল এটা ছিল বেস্ট। মানে যতগুলো মিশিগানে গার্লিক সস খেয়েছি আমি, যত রেস্টুরেন্টে দেশি বিদেশি, তার মধ্যে বলবো এটা বেস্ট। যে কোনো চিকেন বা রাইস বা ফ্রাইজের সাথে এই হোয়াইট সসটা থাকলে আর কোনো কিছুই লাগবে না, আমার কাছে এমন মনে হয়েছে। তো আমরা কিন্তু এর পরে বাসায় ডোরদেশ করে আরও 2 দিন খেয়েছি, মানে এতটাই পছন্দ হয়েছে। আমরা আবার রেয়ারলি খুব মানে দেখা যায় রিপিট করি, কিন্তু যদি ভালো লেগে যায় তখন খাওয়া হয়। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।